হাই গাইস, আমি রাহাত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আপনারা জানেন 1 তারিখ দুপুর 3টার দিকে বিয়ার র্যাঙ্ক সিজন 43 থেকে 44 আপডেট হয় এবং বরাবরের মতোই গেরিনাওয়ালা চাচা আমাদের মাস্টার থেকে 1 লাথি মেরে ডায়মন্ডে নামায় দেয়। এই কয়দিন খেলার পরে আমাদের গ্র্যান্ড মাস্টারে উঠতে আর মাত্র 12 প্লাস লাগে। আমাদের প্লাস হয় 288 আর লাগে 6300। তো 1 মাস খেলে গ্র্যান্ড মাস্টার ডান। 12 প্লাসের উদ্দেশ্যে স্কট নিয়ে ম্যাচ স্টার্ট করে দিলাম। পুরা সম্পূর্ণ 1 মিনিট 50 সেকেন্ড পর ম্যাচটা স্টার্ট নিয়ে নেই। বরাবরের মতোই জন পুষারকে টিম থেকে বের করে দিয়ে আমরা রওনা দিলাম কোলাক্টরের উদ্দেশ্যে। আমাদের মাথার পর এক স্কট। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মে হু না তোমারা সাথ তো ডারনে কা কিয়া বাত। অন্যদিকে আমার জাতির পুরো টিমমেটের পারফেক্ট ল্যান্ডিং দেখে আমি শোকাহত, মর্মাহত, বিমোহিত, আহত, নিহত সবকিছু একবারে আমি হয়ে গেছি। পারফেক্ট ল্যান্ডিংটা করে আমি এম4 সিঙ্গল ভিক্টর নিয়ে এনিমি খোঁজার উদ্দেশ্যে চলে আসি নিচে। কিন্তু দুঃখের বিষয়, নিচে কোনো এনিমি পেলাম না। পাহাড়ে মন ভরা কষ্ট নিয়ে নেমে খোঁজার উদ্দেশ্যে আমি উপরে চলে যাব। যেতে যেতে পথে হঠাৎ দেখি আমার টিমমেটকে কেউ আকাশের টিকিট কেটে ডাউনলোড করে দিছে এবং সাথে সাথে আপলোডও করে দিছে। বাহ! টিমমেটের আপলোড হওয়া দেখে আমি যাচ্ছি উপরে টিমমেটের রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু টিমমেট নিজেই বলতেছে পুরো এক স্কট, এখান থেকে ভাগো। তো সেহেতু আমি ভাগার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিলাম। হঠাৎ দেখি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিছে। পরে বুঝলাম জোনপুর সাথে ম্যাচে নিয়ে আসছি, তো ভয় কিসের। তারপরেও আমি এখান থেকে ভেগে গেলাম। ক্লক টাওয়ার থেকে ভেগে হালকা পাতলা লুট করে যখন আমি কাতলিস্তে আমি ওষুধের কাছে আসি, তখনই দেখি আমাকে পিছ থেকে ফায়ার দেওয়া শুরু করছে। এনিমি কাইরুস ক্যারেক্টার ইউজ করার ফলে আমার 1 সেকেন্ডে বেড ভেঙে যায় এবং এই বক্স থেকে মেডিকেট নিয়ে সম্পূর্ণ হিল করে এখন ফাইট নেওয়ার উদ্দেশ্যে আমি প্রস্তুতি নিই। এনিমি যে বুদ্ধি করে আমার গাড়ি ফাটায় দিছে। ও হেড লাগছে, মরে নাই। এখন এখান থেকে সোজা স্কেলারটা মেরে দিলাম এবং এনিমি গ্লুটা ফেটে গেল। এনিমি চাচা বুদ্ধি করে উকং হয়ে সরে যে গাছের পিছনে কমান দিল। হঠাৎ থেকে থার্ড পার্টি চলে আসছে। এটাই থার্ড পার্টি নাকি ওর টিমমেট? না, এটা থার্ড পার্টি। তো থার্ড পার্টির সুযোগ নিয়ে একটা এনিমিকে পুরো ওয়াইপ আউট করে দিলাম। এরপর দেখি ওখানে একটা ফ্রি কিল, সেটা নেওয়ার উদ্দেশ্যে আমি যাচ্ছি। হঠাৎ দেখি কিলটা কনফার্ম হয়ে গেল, তো কিলটা নেওয়া হলো না। ওই লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে সোজা টিমমেটের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিলাম, কারণ অনেকক্ষণ একসাথে মিলা হয় না। আমি ভুল করে গাড়ি নিয়ে পেকে ঢুকে পড়ছি এবং সামনে থেকে দুটো এনিমি। তো পাশ কেটে যাওয়ার পথ সময় আমার সামনে গুলো মেরে দিল। মেরে ফাইট ট্র্যাক থেকে ফুল রেড শট আমাকে ডাউনলোড করে দিল, আপলোডও করে দিল। আমি আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে দেখি আমাদের 2 নম্বরকেও ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। অলরেডি 3 নম্বর ডাউনলোড হওয়ার কাছাকাছি, এসপি অনেক কম। আর আমাদের জন প্রসাদ তো একা একাই ঘুরে বেড়াই যাচ্ছে মনের সুখে। 3 নম্বর আমাদের পুরোপিলা ঘরের ভিতর ঢোকার সাথে সাথে এনিমি দেখে, ফাইট নেওয়ার চেষ্টা বাট ব্যর্থ। সোজা এনিমির পরে রাশ, বাট এনিমি ক্যারেক্টার ইউজ করছে, দেখতে পারে নাই। তো পিছ থেকে ঘুরে যায় আমার ধান্দা, ও এনিমিও বুদ্ধিমান, পিছ থেকে ঘুরে যায়নি ক্যারেক্টার ইউজার। কিন্তু আমার টিমমেটের হেডশটের কাছে টিকতে পারলো না এবং সাথে সাথে আমাদের জোনপুর স্যার আমাদের নামায় দিল। তিন নম্বরের কাছে একটা আর্সেনাল কি আছে, আমি এখানে ল্যান্ডিং রেখে বলতে আর্সেনালটা খুলো, কিন্তু সে দেখো কী করে, ওখানে ফাইট করে। তো আমিও ভাবলাম যে সে ফাইট করতেই যাই। যেতে যেতে পথে হঠাৎ থেকে সামনে থেকে একটা এনিমি, বাট আমাকে শর্ট লেন্সে গান থাকায় মারতে পারতেছে না। এনিমিটা গাড়ি নিয়ে চলে গেল। অবশেষে টিমমেটকে অনেক বলে বুঝিয়ে নিয়ে আসলাম আর্সেনালের কাছে। কিল না দেখলেই চললো, বেশি কিল টিল পায় নাই। তো টিমমেট আর্সেনালটা খুলে দিল, এখন মন মতো লুট করবো।
आर्सेनल ভিতর লুট করতে না করতে দেখলাম আমার টিমমেট উপর হিটলিস্ট মারছে। उसको इतना हिम्मत रिमेस तो लेना ही पड़ेगा ना। তো টিমমেটকে বললাম চলো আগে হিটলিস্ট মেরে আসি, পরে রিভাইভ। সামনে যাইতে 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 হঠাৎ দেখি একটা এনিমি, কিন্তু আমার রেঞ্জে আছে। ফুল ফুল ড্যামেজ তো বললাম না, 23 স্কেলার মেরে দিলাম, ফুল ড্যামেজ ডাউন, ক্লিয়ারও। ওইখান থেকে মোটামুটি একাই লুট করে টিমমেটকে ইয়ে করতে যাওয়ার সময় দেখি আমাদের কাছে হিট লিস্টটা। তখন মাটিতে তো দেখলাম না, আকাশে দেখলাম আকাশ থেকে নামতাছে, কাছে ফ্যালকো আছে। টিমমেটকে বললাম তুমি মারো, আমি আগে রিভাইভটা করে দিয়ে আসি। টিমমেটকে রিভাইভটা করে গানে ফোরস্কোপ কিনে কিছু অ্যাট্রিবিউট আর ফ্রি মাল কিনে চলে গেলাম আবার হিট লিস্টটাকে মারতে। ওখানে নাকি দুটো টিমমেট বলতেছে, ওখানে দুটো। তো আমি তার লং থেকে কভার দেওয়ার জন্য ঘুরতেছি পিছ থেকে, বাট লোকেশন একটাকে পাইতাছি না। হঠাৎ দেখি এনিমি সিঁড়ি থেকে দোতলায় উঠে টিমমেটকে ফাইট শুরু করছে। আমি এখান থেকে কভার দেওয়ার চেষ্টা, বাট আমি ব্যর্থ। টিমমেট কিলটা পেয়ে গেল। এদিকে আমার 2 নম্বর নামছে ওখানে, আরও একটা দেখি উপরে আসে। তো আমি এখান থেকে সোজা সিঁড়িতে উপরে উঠবো এবং M10 যাতে শুরু করে দেবো, বাট এখানে এনিমিই নাই। স্ক্রে মেরে দিলাম এনিমি খোঁজার উদ্দেশ্যে, বাট পাইলাম না। এনিমি নাকি নিচে, আর 3 নম্বর নাকি তাকে মেরে দিয়েছে। মানে দিন শেষে আমি একটা কিল পাইলাম না। মন ভরা দুঃখ ও বুক ভরা ব্যথা নিয়ে হিটলিস্টের লাশটাকে মারাতে যাইতেছি, এবং গরজাদে ফুল ড্যামেজ হেড খাইছে মনে নাই, 5 টাকায় টন টাপ লাগাই দিছে। টিমমেটকে বললাম তাড়াতাড়ি আসো, এবং টিমমেট অস্ত্রে একটা ব্যাকআপ দিয়েছে, বাট আমার কিলটা আসে নাই কপালে। তো রিভাইভটা পাচ্ছে, এটা যথেষ্ট। ওইখান থেকে মেডিকেট করে ফুল হিল করে এনিমি মারতে আসে দেখি একদম টাওয়ারের উপরে এনিমি, বাট আমার এম পাইতাছে না। অনেক জুম করে মারার চেষ্টা, বাট আমার লাস্ট মধ্যে এম পাইলো না। পরে ওকে ছেড়ে দিলাম, বাট ওই আমাকে এম পাইতাছে, ফুল ড্যামেজ দিছে। আমি আবার সুপার মেডিকেট পেঁচায় সোজা ঢুকবো ভিতরে। ভিতরে নাকি একটা এনিমি আছে, হ্যাঁ এনিমি, বাট আমার কাছে M10 আছে। M10 যাতা, এক শট মরে না। গুলো মারবে, কতগুলো মারবে, স্কেলার আজকে খালি খালি যাতা। এই আরে এমন শেষ, মানে কি রিলোডে এমন যাতা দেবো জায়গায় ডেড। সাগর গেমিং সোনামণি। একটাকে মারতে না মারতে হঠাৎ করে দেখি আমাদের 1 নম্বরের মাথায় এনিমি, জোনপুষারের মাথায়। তো এখানে আমি এনিমি দেখে এখানে আগে মেডিকেটটা করব, তারপরে কিলের জন্য যাব। তো মেডিকেটটা করে ফুল এসপি নিলাম, আর জানি না কেন আমি এই দিক থেকে ঘুরলাম। তারপরও এদিকে ঘুরে দেখি টিমমেট 3 নম্বর শেষ। তো তাকে রিভাইভটা না করে আমি চলে ফাইটে। ফুল রেড নাম্বার, মরলো না। ক্লিয়ার এখনো হয় নাই, কেবল ডাউনলোড করছি স্কাইলার। ক্লিয়ারটা করে দিলাম। সামনে এনিমি ফুল ড্যামেজ, বামে এনিমি, ডাইনে এনিমি, মাঝখানে আমি আলুরদম হয়ে যাব। পিছ থেকে এসে সোজা মেরে দিল। মরে যাওয়ার পর দুঃখ বড় পাহাড় নিয়ে প্রশাসকে বললাম রিভাইভটা করে দাও। রিভাইভটা করতে চলে আসলো, রিভাইভটা করেও দিল। এবং এখন আমি আকাশটা নেমে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করব। আমি রিভেঞ্জ নেওয়ার জন্য উপর থেকে নামতে আসছি, হঠাৎ দেখি আমার টিমমেট 2 নম্বর আর 3 নম্বরকে জায়গায় ডাউনলোড করে আপলোডও করে দিল। আবার আমার জোনপুষার জাতিস্বর জোনপুষার তাতে আবার রিভাইভটা করে দিল। আমি এখন সোজা ছাদে নেমে যাব। ছাদে নেমেই দেখলাম যে নিচে একটা এনিমি, নামলাম। MP40 ফুল শট, আমার ফুল ড্যামেজ, মারলাম। মারতার চেষ্টা, একটা হেড লাগছে, কিন্তু লাস্ট পর্যন্ত আর টিকতে পারলাম না। মনের দুঃখ কাউকে বলতে না পেরে পুষারকে বললাম যে রিভাইভটা করে দিয়ে আসো। পুষার যাইতেছে রিভাইভ করতে, অন্যদিকে আমাদের 3 নাম্বার এটাকে মেরে দিছে এবং সে নিজেও ডাউনলোড হয়ে গেছে। অন্যদিকে পুষার জনের ভিতর পাও বাড়িয়ে দিয়েছে, আর একদিকে 2 নাম্বার এখানে বসে মন মতো লুট করতেছে। তো গাইস, অবশেষে আমাদের 1 নাম্বার আবির ভাই সোজা চলে আসে ভেন্ডিং মেশিনের কাছে। এসে একটা ইনহেলার করে সোজা নামিয়ে দিবে, নামিয়েও দিয়েছে। আকাশ থেকে নেমে দিকে একটু কম হয়ে আমাকে ফাইট নিতে আসছে। ফুল রেড শট, ডেড। হয়তো কিলটা চুরি করছে, তারপরও কি মারতে তো পারছি। হঠাৎ আমার টিমমেটকে কই থেকে মারছে আমি জানি না, তাকে একটা গুলো মেরে রিয়ারটা করে দিলাম। এবং রিয়ারটা করে বলতেছে আমাকে হিল করো। সে আমাকে হিল করতেছে, আমি তাকে হিল করলাম। আমার হিলে এমন থাকায় পরে আবার তাকে হিল করে দিলাম আমি আরেকটা হিল পিস্তল নিয়ে।
হঠাৎ আমার টিমমেটগুলো উপর থেকে নিয়ে নামতেছে, টিমমেটটাকে টন্ট আপ দিয়ে ডাউন দিচ্ছে এবং নিজেও ডাউন হয়ে গেছে। আমাকে ফুল ড্যামেজ বেস্ট উড়াই দিছে, আমার কিচ্ছু নাই, মারতে গেলাম হেডশট, মারল একটা ফ্রিজ, জায়গায় আমি ডেড। বুকে এত কষ্ট সহ্য করতে না পেরে আমি নিজেই হার্ট ভাঙ্গা ইমোট দিয়ে ক্লিয়ার হয়ে গেলাম এবং দেখি সব মরে গেছে এবং আমাদের জাতির সেরা পুষার সে আবার আমাদের রিভাইভটা করে দিল। টোকেন না থাকা একজনকে করতে পারে নাই। আমি আকাশ থেকে নামার পথে আমার টিমমেট 3 নাম্বার বলতেছে আমার কাছে ফ্যালকো নাই, তাকে অলরেডি মারতেই আছে কিন্তু আমার কাছে ফ্যালকো আসলে মারতে পারে নাই। আমাদের 3 নম্বর আকাশে ডাউন এবং আমি চলে আসলাম নিচে। আমাদের 1 নম্বর জোন থেকে চলেই আসতে পারছে এবং সে না ফাইট নিয়ে শুরু করছে কিন্তু সেও ডাউন, আমাকে ফুল ড্যামেজ। আমি তাকে একটা হেড মারার চেষ্টা, 75 হেড, 80 হেড, ডাউন, ক্লিয়ার দেওয়ার চেষ্টা, কিন্তু 5টাকে মেরে দিল এবং ফুল স্কট ভুইয়াটা নিয়ে দিল। তো অবশেষে এই ম্যাচে 5টা কিল, 31+ এবং অবশেষে আমার গ্র্যান্ড মাস্টার কো মাস্টার কেন, ও সরি, প্রথমে তো মাস্টার দেখাবে পরে গ্র্যান্ড মাস্টার দেখাবে, সমস্যা নাই। তো 31+ এবং নতুন একটা ব্যাচ চলে আসলো, 13 নম্বর ব্যাচ। সো গাইস অবশ্যই গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেল এবং গ্র্যান্ড মাস্টার 1853 আছি। আশা আছে পুরো সিজন গ্র্যান্ড মাস্টার টপ 1000 বা 500 ধরে রাখা, টপ 100 সম্ভব না, তো টপ 500 ধরে রাখার চেষ্টা করব। সো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার কি এখন ভিডিও দেওয়া উচিত নাকি চ্যালেঞ্জিং ভিডিও, এগুলো কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার আগামীকাল। তো আজকের মতো বাই বাই।